নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশের আপনারা বলে আসছেন যে সংস্কারের প্রয়োজন, আমাদের রাজনৈতিক সংস্কারের প্রয়োজন, আমাদের প্রশাসনিক সংস্কার প্রয়োজন, সব ক্ষেত্রে আমাদের সংস্কার প্রয়োজন। এবং আমরা এখন শুনতে শুনতে অনেক রাজনীতিবিদই বলছেন যে আসলে রাষ্ট্র সংস্কারের জন্য রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো ছাড়া সম্ভব না, এবং আপনারাও বলছেন এক্ষেত্রে। তো আসলে এই রাষ্ট্র সংস্কারটা কিভাবে করা সম্ভব? জি, ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটি বিষয়ে কথা বলতে চাই। সেটি হলো, দেখেন, দুঃখ প্রকাশ করা এটি খুবই ভালো একটি গুণ। এই গুণ যার মধ্যে আছে তিনি অনেক বড় হতে পারেন। ভুল হতে পারে, যে কোনো সময় ভুল স্বীকার করা। ভুল স্বীকার করা। শেখ হাসিনার পতন কেন? শিক্ষার্থীরা দাবি করেছিল যে আপনাকে ভুল স্বীকার করতে হবে, কিন্তু শেখ হাসিনা এত বড় জেদি, এই জেদ তাকে ধ্বংস করে দিয়েছে। তার মানে অহংকার, জেদ এবং ঔদ্ধত্যপূর্ণ কথা বলা। হ্যাঁ, তো দেখেন, তার মানে কি আমাদের এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একটি ভুল, আমি মানুষ, ভুল আমার হতেই পারে, সুতরাং জনগণের কাছে দুঃখ প্রকাশ করো যে এই ভুলটি আমার হয়েছে, আমি এর জন্য ক্ষমা প্রার্থী, আমি নিঃশর্তভাবে ক্ষমা চাই, দুঃখ প্রকাশ করছি। শেখ হাসিনার এই পতন থেকে আই থিঙ্ক বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শিখতে হবে, এটি আসলে রাষ্ট্র সংস্কার। বাংলাদেশের রাজনীতিবিদদের চারিত্রিক পরিবর্তন দরকার। এবং আমি যেটি বলতে চাই সেটি হলো, যারা এমপি হবে এরপরে জাতীয় সংসদে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যিনি জনগণের টাকা লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, এরকম অভিযুক্ত এবং জনগণের কাছে মাফিয়া হিসেবে স্বীকৃত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, এরকম কেউ প্রার্থী হতে পারবে না। তাহলেই রাষ্ট্রের সংস্কার হবে। এবং জাতীয় সংসদে সিনিয়র এবং জুনিয়র, অর্থাৎ সেখানে 50% সিনিয়র রাজনীতিবিদ এবং 50% জুনিয়র রাজনীতিবিদ, ইয়াং রাজনীতিবিদ থাকতে হবে। কারণ ইয়াংদের ভিতরে যে ধরনের দেশপ্রেম থাকে, যে ধরনের সাহস থাকে, আস্তে আস্তে কিন্তু বয়স হওয়ার সাথে সাথে সেটা কমতে থাকে, ভয় কাজ করে, দায়বদ্ধতা কাজ করে পরিবারের প্রতি। ইয়াং বয়সে কিন্তু জনগণের প্রতি, কমিটমেন্টের প্রতি মানুষের দায়বদ্ধতা বেশি থাকে। তার মানে আমি এই দাবি আজকে রাখছি যে জাতীয় সংসদে রাষ্ট্র সংস্কার অবশ্যই করতে হবে, এবং এই সংস্কারের জন্য সেখানে তরুণ রাজনীতিবিদ সেখানে 50%, আর অভিজ্ঞ বর্ষিয়ান সিনিয়র রাজনীতিবিদদের জন্য 50%। প্রত্যেকটা দল যদি এইভাবে তারা এ ধরনের নমিনেশন দিয়ে থাকে, তাহলে কিন্তু এই দেশ পরিবর্তন হবে। অন্যথায় আপনি দুর্নীতিবাজদের মাধ্যমে কি দেশ পরিবর্তন করবেন? যে অতীতে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সে তো সুযোগ পেলে আবার করবে। মানে চোর সরাই আমরা চোরকে বসাবো, তাহলে চোর সরিয়ে আমরা চোরকে বসাবো না। এবং তার জন্য তো এই যে ছাত্র জনতা, এরা তো মানে প্রতিরোধ গড়ে তুলেছে, সেটা যে দলই আসুক না কেন, আমরা সেই কাজটি করব না। এটি আই থিঙ্ক বিএনপির ভিতরে, যেহেতু বিএনপির একদম শীর্ষ থেকে শুরু করে যারা ডিসিশন মেকিংয়ে আছে, তাদের সকলের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক আছে, তারাও আমাদের এই মতামতের সাথে একমত যে তরুণদেরকে প্রাধান্য দিতে হবে, এবং যারা ফ্রেশ ইমেজের, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। আই থিঙ্ক বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের যে দলগুলো জনবান্ধব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, যারা এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সম্মুখ যোদ্ধা, তারা প্রত্যেকেই এই বিষয়টি অনুধাবন করবে। এছাড়া আমাদের দেশের বিচার বিভাগ, দেখেন, বিচার বিভাগকে ব্যবহার করেই মূলত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বাংলাদেশের একটি সামাজিক চুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সমস্ত দল মেনে নিয়েছিল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ বিএনপি সবাই মেনে নিয়েছিল। সেটি বিচার বিভাগকে ব্যবহার করে তারা কী করলো? বাদ দিল। সংকট শুরু হলো। এই যে সংকট আওয়ামী লীগ শুরু করলো, সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা যেন আবার ক্ষমতার পরিবর্তন হয়ে এই সংকট না শুরু হয়। তার মানে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করতে হবে, এবং সেই বডির মাধ্যমে আপনার বিচারক নিয়োগ দিতে হবে। কোনো দল বিচারক নিয়োগ দিতে পারবে না, যার যোগ্যতা আছে তাকেই নিয়োগ দিতে হবে। আপনি এবং আপনারা কি এটাও দাবি রাখছেন যে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে, সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? এখন যেহেতু একটি বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এটি স্থায়ী রূপ লাভ নেবে আমি মনে করি, কারণ অতীতের সমস্ত ইতিহাস এখন মুছে গিয়েছে। এখন বাংলাদেশে নতুন করে ইতিহাস তৈরি হবে। তবে এর মানে এই নয় আমরা আমাদের পূর্বপুরুষদের ভুলে যাব, এর মানে এই নয় যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা ভুলে যাব। মুক্তিযুদ্ধের ইতিহাস মানে কি? এদেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্রদের ইতিহাস, কিন্তু সেটিকে এককেন্দ্রিক করা হয়েছিল।
এখন ওই প্রকৃত ইতিহাস আসলে কি 30 লাখ মানুষ শহীদ হয়েছিল নাকি 3 লাখ, এটি নিয়ে প্রশ্ন আছে। অনেকে বলেন যে ওই সময় শেখ মুজিবুর রহমান তিনি মিডিয়াতে বলে ফেলিয়েছেন 30 লাখ, এখন এই কারণে 30 লাখটাই স্থায়ী রূপ ধারণ করেছে। তো আপনি যদি 30 লাখ শহীদের কথা বলেন, আপনি তালিকা করবেন না? আপনি কেন মিথ্যা ইতিহাস মানুষকে আপনি গেলাবেন? সুতরাং এখন ওই মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, সেটি 3 লাখ নাকি 30 লাখ, সেটি আমাদেরকে অবশ্যই বের করতে হবে। আপনি শহীদদের সম্মান দিবেন না? 71-এর শহীদদের অবশ্যই সম্মান দিতে হবে। ওই শহীদদের ভুলে আপনি বর্তমানে যে শহীদদের, এদেরকে মূল্যায়ন করতে পারবেন না। ওদেরকে মূল্যায়ন করার পরেই আপনি এদেরকে মূল্যায়ন করবেন। সুতরাং সমস্ত ইতিহাস আমাদেরকে সঠিক ইতিহাস জানতে হবে। এবং একই সাথে আমি যেটি বলছিলাম যে বিচার বিভাগের অবশ্যই বিচার বিভাগের সংস্কার দরকার। দলীয়করণ আমরা মানব না। এবং পুলিশ প্রশাসন, এই পুলিশ প্রশাসনকে স্বতন্ত্র করতে হবে। এই পুলিশ প্রশাসনে যোগ্য দক্ষ ব্যক্তিরা নিয়োগ পাবে। একজন থানার পুলিশ ঘুষ দুর্নীতির সাথে জড়িত হতে পারবে না। ক্যামেরা, তাদের গায়ে ক্যামেরা লাগানো থাকবে, যেটি আমেরিকা ইউরোপে থাকে। অর্থাৎ ওই পুলিশ কি করছে, কোথায় যাচ্ছে, সমস্ত কিছু, যদি ঘুষ নেয়, উল্টাপাল্টা কথাবার্তা বলে, খারাপ আচরণ করে মানুষের সাথে, সমস্ত কিছু রেকর্ড হবে। সেই সিস্টেম চালু করতে হবে। এবং র্যাব আর বাংলাদেশে থাকতে পারে না। যে বাহিনী গুম খুনের অভিযোগ, এই বাহিনীকে নিষিদ্ধ করতে হবে। এবং একই সাথে যে 3 বাহিনী রয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাতে চাই যে তারা জনগণের পক্ষে ছিল। যদি 3 বাহিনীর যুগের সাথে তাল মিলিয়ে কোনো পরিবর্তন সংস্কার দরকার হয়, সেটিও আই থিঙ্ক এই বাহিনীগুলো তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। এই বাহিনী 3 বাহিনীর প্রধান এবং 3 বাহিনীর মধ্যে যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিল, তারা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। সুতরাং পৃথিবীর সাথে তাল মিলিয়ে যদি কোনো সংস্কার প্রয়োজন হয়, আই থিঙ্ক তারাও সেটি মেনে নেবে। তো এই সংস্কারগুলো যদি করা যায়, এবং সচিবালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা সেক্টরে যারা দুর্বৃত্ত ছিল, দুর্নীতিবাজ ছিল, লুটপাটকারী ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে। থানার ওসিগুলোকে সরিয়ে দিতে হবে, কারণ এরা সবাই, ডিসিগুলোকে সরিয়ে দিতে হবে। পুরো সেট আপ এখন চেঞ্জ করতে হবে। তবে এটি শুধুমাত্র রদ বদল করলে হবে না। অমুককে এই জায়গা থেকে সরিয়ে ওই জায়গায় দিলেন, তাহলে কি হবে না? এদেরকে পুরো চাকরিচ্যুত করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এবং যারা দেশপ্রেমিক, যারা বঞ্চিত হয়েছে দেশকে ভালোবাসার কারণে, দেশের জন্য কাজ করার কারণে, সেই পুলিশ অফিসারদের এবং পুলিশ কনস্টেবলদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে। এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, আমরা দেখলাম সেখানে পুলিশের চাকরিচ্যুত অনেকে আন্দোলন করছে। আমরা যখন বের হলাম, বিপিন নুরুল হক নূর ছিল, আমরা ছিলাম, তারা দেখলাম বলছে যে ভাই আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে আমাদেরকে এইভাবে চাকরিচ্যুত করেছে। দেখেন, বিডিআর বিদ্রোহের যে ঘটনা, সেটি আপনি তদন্ত করবেন না? অসংখ্য বিডিআর যারা নিরীহ, তারা এখনো জেলে রয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। হেফাজতে ইসলামের উপর যে হামলা হয়েছিল শাপলা চত্বরে, সেটি তদন্ত করতে হবে। এবং বাংলাদেশে এই ধরনের ডাকসুতে যেভাবে আমাদের উপর নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল, সেটি তদন্ত করতে হবে।